আমি তোমাকে দেখতে এসেছিলাম শালুক, আমি তোমাকে দেখতে এসেছি, কিন্তু জানো তো তুমি কোন হাসপাতালে আছো আমাকে কেউ খবর দেয়নি। আমাকে অন্য লোকের থেকে খবর নিয়ে আসতে হলো। সেই অন্য লোকটা কে? কে রে, জানতে পারি? কে তোকে খবর দিচ্ছে এসব? সেটা গুরুতর বিষয় নয়। সবটাই গুরুতর বিষয় আবির। তুই যখন মেয়েটাকে এত অপমান করেছিস, ওর সঙ্গে এত দুর্ব্যবহার করেছিস, তখন আমরা চাই না ওর সঙ্গে তোরা দেখা হোক। আমরা একদম চাই না। ওর ব্যাপারে তোকে আর কখনো মাথা ঘামাতে হবে না আবির, কোনোদিনও মাথা ঘামাতে হবে না। তুই এত কি করে বদলে যেতে পারলি আবির? আমি কিচ্ছু বদলাইনি, বিশ্বাস করো। আমি যদি বদলে যেতাম তাহলে কি আমি এখানে আসতাম? সেই কথাটা কি তুমি ভেবে দেখেছো? তুই কি উদ্ধার করে দিয়েছিস নাকি এসে? তাই তো মনে হচ্ছে। আমি যে কি পরিস্থিতি দিয়ে এখানে এসেছি সেটা তোমরা কোনোদিন বুঝতে পারবে না। যদি কোনো পরিস্থিতি তৈরি হয়েও থাকে সেটা তুই তৈরি করেছিস, সেটার জন্য তুই দায়ী। শালুক যে অসুস্থ এটা তো তোকে অনেকদিন আগেই জানানো হয়েছে, বাড়ি থেকে তো ফোন করে জানিয়েছিল তোকে। তখন তো তুই মনে করিসনি যে তোর ওর পাশে থাকা উচিত, তখন তো তুই ইগনোর করতে পেরেছিস। তখন তুই এখনো পারবি, এখনো তোর এখানে কোনো দরকার নেই, তাই তোকে বলছি তুই চলে যা এখান থেকে। বললি তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ? তুই যদি মনে করিস তাহলে তাই আবির। শালুককে সুস্থ না করা পর্যন্ত তুই এখানে একদম আসবি না। আবির, এক্সাইটমেন্টে শালুকের ক্ষতি হতে পারে। তুই বরং যা এখন এখান থেকে। ও ছোট, তুমিও বলছো? হ্যাঁ বলছি, মেডিকেল অ্যাসপেক্ট থেকে কথাটা বলছি। তুই এখন যা। ফাইন, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। আমিও আমার স্ত্রীর শরীর খারাপের সময় ওর সঙ্গে থাকতে পারি, বরঞ্চ বেশি থাকতে পারি। তাই আমি আবার আসব। শালুক, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। এর পরের বার আমি যখন আসব তখন কিন্তু আমি তোমাকে ভালোভাবে দেখতে চাই, খুব ভালোভাবে দেখতে চাই। আসছি। মা, তুই এইভাবে ভেঙে পড়ছিস কেন? ও রেসপন্সিবল ছেলে, ঠিক চলে আসবে। আর কখন আসবে বাপি? আমাদের রিকোয়েস্টে ওরা আরো একটা গান করছে, কিন্তু কতবার রিকোয়েস্ট করবো আর কটা গানের জন্য ওদের রিকোয়েস্ট করব? ঠিক আছে, আমাকে বলে যায়নি, আমার উপর অভিমান হয়েছে, মানলাম, কিন্তু অন্য কাউকে তো বলে যেতে পারতো, বলো? হ্যাঁ, ঠিকই বলছিস মা, তবে কি জানিস, আমার মনে হয় একটা মানসিক অশান্তিতে আছে। সেটা তো আমাকে জানাতে হবে, আমাকে বলতে তো হবে। এটা তো অন্য কারো না কাউকে বলে যাওয়া উচিত ছিল। এক সেকেন্ড, সরি। হ্যাঁ ডক্টর ঘোষ, পেশেন্ট কেমন আছে? পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করেছে। প্রথমে ভালোই ছিল, কিন্তু কেন এমন হলো বুঝতে পারছি না। ও মাই গড, ডিটোরিয়েট করেছে? আচ্ছা, কোনো রকমের কোনো এক্সাইটমেন্ট হয়নি তো? না, তেমন কিছু নয়। ওর বাড়ির লোক আছে সঙ্গে, তবে মনে হয় ওর হাজবেন্ড এসেছে। ও মাই গড, এবার বুঝতে পারছি। তার মানে হয়তো হাজবেন্ডকে দেখে সাময়িকভাবে এক্সাইটেড হয়ে গেছে, বুঝতে পারলেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, হাজবেন্ড তো বাইরে থাকতো, চলে এসছে? তবে মেয়েটির হাজবেন্ড আসার আগেই ওর শরীর খারাপ আরম্ভ হয়েছিল। আচ্ছা ডক্টর ঘোষ, একটা কাজ করুন, আপনি ওই যে সেকেন্ড ডোজটা আপনাকে বলেছিলাম না, ওই ডোজটাকে একটু কমিয়ে দিন। যেটা আমি আপনাকে 10 ml বলেছিলাম, ওটাকে 5 ml করুন। হ্যাঁ,
আমি আমি তাই করছি স্যার। দেখুন ডক্টর ঘোষ, একটা কথায় আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি একদম ঠিক পথে এগোচ্ছেন। আর যদি এরপরে কোনো এমার্জেন্সি হয় আপনি আমাকে ফোন করতে দ্বিধা করবেন না। ওকে স্যার। আমি আপনাকে বলে এসেছিলাম না, আমার ওই মেয়ের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে। তাও কোনো বড় কথা না, এমার্জেন্সি হলে আপনি কোনো দ্বিধা করবেন না, আমি ঠিক চলে আসবো। ওকে স্যার, তেমন কোনো এমার্জেন্সি হলে আমি আপনাকে খবর দেবো। ওকে, থ্যাংক ইউ, রাখছি। তুমি আজও চলে যাবে তাই না ভাবি? নিশ্চয়ই তোমার কোনো জরুরি কাজ চলে এসছে। হ্যাঁ মা, জরুরি কাজ মানে এমার্জেন্সি। ওই ছোট্ট মেয়ে বলেছিলাম না, তার আবার হাজবেন্ডও আছে। সব ওষুধপত্র সব দিয়ে এলাম, বলে এলাম কোন ইঞ্জেকশন দিতে, কিন্তু কেসটা ডিটেরিয়েট করেছে। ওরা বললো ওর নাকি হাজবেন্ড এসছে, হয়তো সাময়িকভাবে এক্সাইটেড হয়ে গেছে। আর এমার্জেন্সি না হলে আমি যাবো না বাবা, তোমার প্রোগ্রামটা দেখেই যাবো। মা এসছে ভাবি? হ্যাঁ এসছি, অডিটোরিয়ামে বসে আছে তো। দেখোই না শেষ পর্যন্ত আমাদের পারফরমেন্সটা হয় কি হয় না। আরে কেন হবে না, তোরা এত বড়ভাবে আয়োজন করেছিস, আয় মা আয়। হ্যাঁ, ও না এলে এতগুলো ছাত্রছাত্রী ওকে ছেড়ে দেবে? ও তুই দেখ, ঠিক চলে আসবে, চিন্তা করিস না। ওই তো আবির আসছে। হ্যাঁ, ওই তো আবির। আবির, সবকিছুর একটা লিমিট আছে। তোমার জন্য আমরা বসে আছি, আমাদের টেনশন হচ্ছে, তুমি এত দেরি করলে কেন? সবকিছু নিয়ে ছেলে খেলা করা উচিত নয় আবির। রাইট, ঠিকই বলেছো, সব কিছু নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। তাই জন্য আমি একটা আমার ইম্পর্টেন্ট কাজ ছাড়তে গিয়েছিলাম। সেটা তো আমাকে জানিয়ে যেতে পারতে। আর এমন কি ইম্পর্টেন্ট কাজ যেটা আমাদের প্রোগ্রামের থেকেও বেশি জরুরি তোমার? ঐশ্বর্য, আমার সব ইম্পর্টেন্ট কাজের কথা বলতে আমি তোমাকে বাধ্য নই। শুনলে বাবা? না না না, শুনলে তুমি? দেখো না না, ঠিকই আছে। দেখো, তুমি তো নিজেই বললে যে এই প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট, তা তোমাদের এই কথাটা পরে বলো। এখন ওকে তৈরি হতে দাও, তো পারফরমেন্সের প্রেশার আছে, অনেকগুলো পারফরমেন্স আছে। এসো বাবা, এসো। আবির এসো, এসো। এই আবির এসছি, চলো চলো চলো। কি এমন জরুরি কাজ আছে ওর জীবনে যা ও আমাকেও বলতে পারে না? যে কাজটা সারার জন্য ওকে এইরকম একটা অবস্থায় বেরিয়ে যেতে হয়। কোথায় গেছিল? কার কাছে? কার কাছে? নতুন পাতায় গান, অঙ্ক খাতায় গোল, আবির মাখা মন, ধুলোয় ঢাকা প্রেম, তারার পাড়ায় ফোন, চাঁদের গালে প্রেম, প্রেমের সাথে সাজতে চায়, ইনফ্যাচুয়েশন ক্রাশ, প্রেমের সাজে সাজতে চায়, ইনফ্যাচুয়েশন ক্রাশ, ছড়িয়ে পড়ছে, জড়িয়ে ধরছে, দুষ্টু ফাগুন মাস, দুষ্টু ফাগুন মাস। ঘরের কোন বনের মঞ্জুরি, যা ছিল গোপন সব হলো চুরি, ছিল ঘরের কোন বনের মঞ্জুরি, যা ছিল গোপন সব হলো চুরি, লুকোচুরি ভয়ে লুকোনো চিরকুট, সাহসী প্রশ্রয় ধানের খেতে। এসো এসো আমার ঘরে।